আপনাকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। আমাদের সেকেন্ড পার্টে আমরা চলে এসেছি। ফার্স্ট পার্টে আমরা জেনেছিলাম লাইভ মার্কেটের নিফটি প্রাইস আপ অ্যান্ড ডাউন কিভাবে অপশন চেন ডেটা রিড করে জানতে পারবো। যদি ফার্স্ট পার্ট না দেখে থাকেন তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ফার্স্ট পার্ট আগে দেখবেন, তারপর সেকেন্ড পার্ট আপনি দেখলে তবে বুঝতে পারবেন। চলুন শুরু করে নেওয়া যাক আমাদের সেকেন্ড পার্ট। তো আমরা দেখে নিই 5 এবং 7 কি আছে। দেখুন 7 নম্বরটা, দেখুন 7 নম্বর নিয়মে কি আছে। 7 নম্বরে আছে সাপোর্ট WTT, রেজিস্ট্যান্স ও WTT। যখন এরকমই ছবি থাকবে, যখন মার্কেট সাপোর্ট মানে ইউএসএ আসবে তখন সি বাই করব সেফ, এবং EOS+1 মানে একটা ধাপ ওপরে, যেটা এখানে লেখা থাকে না, এখানে শুধু সেফ ট্রেডের কথা লেখা আছে, রিস্কি ট্রেড লেখা নেই। তো রিস্কি ট্রেড আমরা করতে পারি মার্কেটে একটা স্টেপ আগে থাকতে। তো ম্যাক্সিমাম মার্কেট ওপরের দিকে কতটা যেতে পারে তার কোনো ঠিক নেই। যেহেতু দুটোই ভুল হয়ে যায়, তাহলে মার্কেট কতটা যাবে, সেদিনকে কত র্যালি করবে কোনো আইডিয়া নেই। এরকম দিনে পুট বাই করার কথা ভাববো না, এটা সাথে লেখা আছে। এবার যদি 5টা দেখি, 5-এ যদি সাপোর্ট WTT কনফার্ম, কিন্তু রেজিস্ট্যান্স যে কোনো মুহূর্তে স্ট্রং হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স 77% আছে। এটা যদি 75% এর নিচে চলে আসে, তাহলে এটা WTT এটা থাকবে না, তখন রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যাবে। তাহলে রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে গেলে তখন রেজিস্ট্যান্স সাপোর্ট WTT কমপ্লিট হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স স্ট্রং। তাহলে যখন এরকমই হবে, ম্যাক্সিমাম মার্কেট ওপরে যাবে UR+1। UR+ বলতে মার্কেটের এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স, EOR+ হচ্ছে এটা। তো বোঝার ক্ষেত্রে লিখে দিই EOR+1, এটা হচ্ছে EOR+। মার্কেটে আজকে যা হাই লাগিয়েছে সকালবেলায় প্রথম ক্যান্ডেলে, ততটাই আজকে হাই লাগাবে, এর উপরে হাই লাগাবেন যদি ওই সিনারিওটা হয়। আর যদি এটা কন্টিনিউ থাকে, তাহলে মার্কেট 21,291 অব্দি যেতে পারে। 21,291 মানে এতটা। এবার এটা শিফট হয়ে গেলে এর উপরে চলে যাবে। আপাতত মার্কেটের হাই আজকের প্রবাবল এতটাই দেখা যাচ্ছে, যেহেতু প্রেসার আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে, কারণ এটা 82% ছিল, আস্তে আস্তে 76% চলে এসছে। আশা করি এটা আর 40 মিনিটের মধ্যে আশা করি 2% অটোমেটিক কমে যাবে। তো এটার 82% কন্টিনিউ আর দাঁড়িয়ে আছে। এবং এবার এখান থেকে মার্কেটে বিয়ারিশ কখন হতে পারে, এই 82%টা দেখুন কন্টিনিউ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এটা ওয়াই ভলিউম, ভলিউম 82 ভলিউমে দেখুন 9:17 থেকে WTB হয়ে আছে অলমোস্ট 15 মিনিট। 15 মিনিটের পর 1 ঘন্টা যদি হয়ে যায় আর কন্টিনিউ যদি এরকমই থাকে, তাহলে তখন মার্কেট রেজিস্ট্যান্স থেকে, মানে রেজিস্ট্যান্সের লেভেলটা এখনো ব্রেক, এবার হয়তো আসতে পারে, রেজিস্ট্যান্স থেকে নিচে চলে যায়। তাহলে আমরা আজকে এখান থেকে কল ট্রেড করার কথা ভাবতে পারি রিস্কি। এটা এখানে রিস্কি, এখানে যদি কল ট্রেড করি 1 লট, তাহলে এখানে 2 লটে অ্যাভারেজ করতে হবে। আর যদি 1 ঘন্টা পর মার্কেটকে এখানে দেখতে পাই, আর সেই সময় যদি রেজিস্ট্যান্স সাইড এরকম থাকে কন্টিনিউ, তাহলে তখন এবার যেহেতু এটা একটা ডাইভারশন নিচে চলে এসছে, এটা আমরা কম্পেয়ার ফিচার্স লাগিয়ে অ্যাকচুয়াল এটা জানতে পারবো। কত 21,200 সাথে 21,300, 21,200 সাথে 21,000 একটু কম। তাহলে এই দুটো স্ট্রাইক প্রাইসের পার্সেন্টেজ কত দেখতে পাচ্ছি, 81, 85, কত স্পিডে বাড়ছে দেখুন ফুট সাইড। আবার যদি এটা যদি কন্টিনিউ বাড়তে থাকে, তাহলে কল ট্রেড করার কথা ভাবা যাবে না, কারণ তখন এখানে ইউএস চলে আসবে, এখান থেকে রিস্কি কল ট্রেড করা ভাবাই যাবে না। এই জন্যই এটাকে রিস্কি বলা হয়, কারণ সাপোর্টে যে কোনো সময় মার্কেট চলে আসতে পারে। আমরা এখানে 2.0 আগামী দিনে শিখবো। 1.0 হচ্ছে এটা,
এরপর 2.0 আছে। 2.0 দেখার জন্য মানে 2.0টা হচ্ছে পিসিআর পুট কল রেশিওর ওপর করে কোন স্ট্রাইক প্রাইসে কোথায় রাইটার বেশি হচ্ছে। এখান থেকেও আমরা একটা আলাদা আইডিয়া লাগাতে পারি। সব স্ট্রাইক প্রাইসে মার্কেট চলছে 21,244, তার মানে নিয়ারেস্ট স্ট্রাইক প্রাইস হচ্ছে 21,250। পুট সাইড হেভি মানে পুট সাইডরা পুরো একদম মাথায় চড়ে বসে আছে। পুট সাইডের লোকেরা নিচে যেতেই দেবে না। এটা কখন নিচে যাবে? পুট সাইড যদি নিচের দিকে নামতে থাকে তখন নিচে যাবে। তো মার্কেট ওভারঅল বুলিশ। আবার পার্সেন্টেজ বাড়তে লেগে গেছে ইউএস। এই পার্সেন্টেজটা বাড়লে অ্যাকচুয়ালি ভালো। 80। আর এই পার্সেন্টেজটা কমলে আর এই পার্সেন্টেজটা বাড়লে তবে মার্কেট বুলিশ হবে। একবার আমরা হিস্ট্রিক্যাল ডেটাতে চেক করে নেবো আমাদের দাগগুলো ঠিকঠাক টানা হয়েছে কিনা। 9:31 দাগ টানলে ডট টু ডট রিভার্সালের চান্স 90% থাকে। আমরা দেখতে পাচ্ছি 9:20, 9:21, 9:22, 9:30, 23, 9:24, 9:25, 9:26, 9:27, 9:28, 9:31, 30 কোথায় ছিল? 30 রেজিস্ট্যান্স 93, 43, 45, 96, 95। ঠিকই আছে, 5 পয়েন্টের এদিক ওদিক দেখাচ্ছে। মোটামুটি ঠিকই আছে, 5 পয়েন্টের এদিক ওদিক দেখাচ্ছে। 42, 43, 44, এটা 42 এ দেখাচ্ছে। এটা একটু নিচে 42 এ দেখাচ্ছে। এটা 93 এ দেখাচ্ছে। এর 21,200 সাথে 21,300 লড়াই চলছে, ফাইট চলছে। এই দেখুন ফুট সাইড মাথা নামাচ্ছে মানে মার্কেট এবার মানে মার্কেট এখন চলছে 21,242 মার্কেট চলছে। তো 21,200 বলছে আসতে দেবে না নিচে, 21,250 বলছে নিচে চলে যা। তো মার্কেট ওভারঅল তো বুলিশ দেখা যাচ্ছে, এখানে বুলিশ আছে। রিস্কিটা একটু এই সাইডে লাইভ মার্কেটটা। তো এখান থেকে ট্রেড নিতে পারেন, রিস্কি ট্রেড হবে। তো এবার এটা আমরা আমাদের টেলিগ্রামে আপডেট করে দিই। দেখুন মার্কেট বলতে বলতে উড়ে গেছে। এখানে রিস্কি, মার্কেট বলতে বলতে উড়ে গেছে। এখানে একটা রিস্কি ট্রেড দিলে মোটামুটি মোটামুটি নিফটি 34 পয়েন্ট উড়ে গেছে। কিন্তু আমাদের ভ্যালু, আমাদের ডট টু ডট ভ্যালু যদি বলি, আমাদের যদি ডট টু ডট বলি 28 পয়েন্ট মার্কেট উঠে গেছে।
এবং অপশন চেনের ডেটা দেখে নিই। এখনো 77% আছে, এটা বুল রান। আমরা এরকম ডেইলি লাইভ অ্যানালাইসিস করে এবং টেলিগ্রামে পোস্টও করে থাকি এবং পুরো ডিটেলস অ্যানালাইসিস করে কোথা থেকে কি হয়েছে ডিটেলস অ্যানালাইসিস করে এবং কি করতে হবে কি করণীয় সেটা আমরা পুরো বাংলা ভাষায় করা আছে। তো যেখান থেকে আপনারা লজিক্যালি ডেটা দেখে প্রেডিকশন, মানে গ্ল্যাম্বিং নয়, যেই ডেটাটা এখানে হয়েছে মানে মার্কেটে এই হালচালটা হয়। এবার এখানে রিস্কি, এখানে সেফ। নিজেদের মাইন্ডসেট, নিজেদের কমন সেন্স লাগিয়ে আপনারা আমাদের প্রফিটেবল ট্রেড ডেইলি আর্ন করতে পারেন আমাদের চ্যানেল থেকে। তো এই ধরনের অ্যানালাইসিস আপনাদের যদি প্রত্যেক দিন দরকার হয় তো আপনি আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি লাইভ টেলিগ্রামে আপডেট করে দিয়েছি। দেখুন, এরকম নয় যে ট্রেড উড়ে যাওয়ার পর আপডেট করেছি, আমি ট্রেড আপডেট করে দিয়েছি এই ক্যান্ডেলটা 30 সেকেন্ড বন্ধ হওয়ার আগে। এবার যদি আপনি পুরো নিখুঁত ভাবে এবং এই যে এগুলো যদি সেভ করে রাখেন যে কোন সিনারিওটায় কি হবে, আমি এখানে সব লিখে দিই যে এই চার্ট অফ অ্যাকুরেসি রুলস এর 7 এবং 5 এর মার্কেট। এবার আমি কোনো অ্যাডভাইজার নয় যে আপনি ট্রেড করতেই হবে। আপনি যাকে জাস্ট মার্কেটে প্রেডিক্ট করা যায়, ডট টু ডট প্রেডিক্ট করা যায়, সেটার একটা এক্সাম্পল। এখানে ট্রেড যদি করেন নিজের রিস্কে করবেন। অবশ্যই শেয়ার মার্কেট মানেই রিস্ক। শেয়ার মার্কেটের রিস্ক ছাড়া কিছুই হয় না। কিন্তু ডেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেট, ডেটা অ্যাকচুয়াল। এইবার এবার এখানে প্রফিট বুক করে নিতে হবে পুরো ড্রাইভার। এবার কস্ট টু প্রফিট বলতে পুরো প্রফিট বুক না করলেও হবে, কস্ট টু কস্ট স্টপ লস টেল করতে করতে গেলেও হবে। কারণ এখানে পুট সাইডের ওয়াইটা ছেড়ে পুট সাইডে রাইটাররা মার্কেটে পজিশন চেঞ্জ করছে, পুট সাইডের রাইটার। আমরা এখানে যদি ট্রেড নিই আমাদের টার্গেট হবে এখানে প্রথম ডাইভারশন। তখন যদি তখনও যদি সেম এরকম সিচুয়েশন থাকে, এই পার্সেন্টেজটা যদি বাড়তে থাকে, তাহলে আমরা প্রফিট বুকিং করব না। তাহলে আমরা ওয়েট করব পুরো প্রফিট 100 পয়েন্ট মানে 315। এটা 315 দেখাচ্ছে এখন। এটা হিস্ট্রিক্যাল ডেটা অনুযায়ী যেখানে প্রথম দাগ আছে সেটাকেই ধরবো। পরে গ্রিকের স্পেসারের জন্য ভ্যালু সবসময় চেঞ্জেস হতে থাকে। তো আমরা এখানে বিনয় স্যারের ভয়েস নোটও পেয়ে যেতে পারি যে আমরা ঠিকঠাক অ্যানালাইসিস করছি কিনা, সেটা মানে আমরা ঠিক যেটা ভেবেছি সেটাই আজকে মার্কেটে কিনা, সেটা এখানে একটা ভয়েস নোট আছে যেটা এখন অব্দি আসেনি। পুরো নাম অ্যাকুরেট প্রেডিকশন। এখানে কোনো ক্যান্ডেল নয়, কোনো ইন্ডিকেটর নয়, এখানে অ্যাকুরেট প্রেডিকশন হবে। এবার ইন্ডিকেটর এগুলো লাগানো আছে কোনো স্টক অ্যানালাইসিস করার জন্য, বাট এটা সেফ ট্রেড ছিল না, এটা রিস্কি ট্রেড ছিল। কারণ রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, মার্কেট এতটা নিচে আসার চেষ্টা করে। এবার এখানে রিস্কি ট্রেড আমরা করতে পারি যদি আমরা দুটো লট নিয়ে ট্রেড করি। এখানে একটা ট্রেড এন্ট্রি করব, এখানে একটা লট এন্ট্রি করাবো। যদি মার্কেট বাই চান্স এখানে চলে আসে তাহলে এখানে আর একটা ট্রেড অ্যাভারেজ করে এখানে এলে এই ট্রেডটা আপনার কস্ট টু কস্ট চলে আসবে, এই ট্রেডটা তখন প্রফিটেবল ট্রেড হয়ে। তো এরকম অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। এখানে দেখে নিই 77%, 81%, 81। ডেটা রিড করলে আপনাকে ডেটা রিড করতে গেলে একটা স্কিল দরকার, আপনাকে পুরোনো ভ্যালু গুলো মনে রাখতে হবে যে এর আগে কত পার্সেন্ট ছিল, 1 মিনিট আগে কত পার্সেন্ট ছিল। খুব ডিফিকাল্ট নয়, আমারও প্রথম প্রথম করতে অসুবিধা হতো। 6-7 মাস হওয়ার পর অটোমেটিক আপনার মানে দেখতে দেখতে হ্যাবিট হয়ে যাবে যে এইটা ছিল, এটা ছিল। বেশি নয়, জাস্ট উইক টু স্টক থাকলে একটুখানি আপনাকে মন দিয়ে দেখতে হবে, মার্কেটকে এখানে মন দিয়ে দেখতে হবে। মন দিয়ে দেখলেই টাকা পাবেন এরকম নয়, মন মন দিয়ে দেখলে কাজ। এখানে তো শরীরের কোনো মেহনত লাগছে না, জাস্ট ডেটা দেখবেন, কাজ করবেন। প্রথম টার্গেট হবে আমাদের অলমোস্ট 50 পয়েন্টের, অ্যাপ্রক্স 50 পয়েন্টের মুভমেন্ট আমরা
নিফটির প্রথম 50 পয়েন্টের মুভমেন্ট আমরা ট্যাগ করে ফেলেছি অপশন চেনের মাধ্যমে। এটা আমাদের সারাদিনের প্রথম ট্রেড ছিল, যেটা ছিল রিস্কি ট্রেড। তো এর জন্য আমরা রিওয়ার্ড কত পেয়েছি সেটা দেখে নেবো। তার জন্য আমরা যাবো এফএনও অপশন চেন। এবার আমাদের কোন স্ট্রাইক প্রাইস নেবো, এখানেও আমাদের অপশন চেন। মার্কেট যদি এখানে চলে 21,239-এ, সেই সময় ইমাজিন লাইন কোথায় ছিল সেটা আমাদের দেখতে হবে। মার্কেট যদি 21,039-এ চলে, তাহলে আমাদের ইমাজিন লাইন ছিল, তার মানে ইমাজিন লাইন ছিল, তখন আমাদের ইমাজিন লাইন ছিল এখানে। তাহলে এই ইমাজিন লাইন থাকলে আমরা সেকেন্ডটা চুজ করতাম, মানে সেকেন্ড কলটা চুজ করতাম। সেকেন্ড কল মানে যেটা 234 চলছে 9:35-এ। 215 টাকার প্রিমিয়াম, অলমোস্ট 1000 টাকা প্রফিট চলছে। আজকে প্রিমিয়াম একটু ডাউন, আর প্রিমিয়াম বাড়েনি আজকে। ওয়াই কল সাইডে প্রিমিয়াম বাড়েনি। 9:40-এ যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি প্রথম টার্গেট ডান। এবার আমরা একবার অপশন চেনটা, এই দেখুন বলেছিলাম না এই পার্সেন্টেজটা কমতে থাকতে হবে, কমলে আমাদের সুবিধা হবে ট্রেড করতে। আর এই পার্সেন্টেজটা বাড়াতে হবে, যেহেতু স্টেবল আছে। ক ঘন্টা ধরে হয়ে গেল, মাঝখানে হয়তো স্ট্রং হয়ে গেছিল। তো যাই হোক, এটা বাড়লে স্প্রিডে, তো কষ্ট স্টপ লস টেল করতে পারি 32। এই দেখুন কল সাইডের রাইটাররা পালাচ্ছে মার্কেট থেকে। কল সাইডের রাইটার পালালেই তবে মার্কেটে বুলিশ, মার্কেট বুলিশ হয়ে গেছে। আমরা টার্গেট আরো বাড়াতে পারি 50 পয়েন্ট। 50 পয়েন্টের টার্গেট ঠিক আছে, কারণ এখানে আস্তে আস্তে এখানে আর কত বাকি আপনাদের 13-12, 21,312 থেকে 21,339, 21,000। আর 28 পয়েন্ট বাড়লে প্রিমিয়াম কত বাড়তে পারে? 28 পয়েন্টে 10 বাড়বে, ঠিক আছে। 50-এর টার্গেট থাকবে। আমরা দেখতে পাচ্ছেন 21,150-র, আপনারা দেখতে পাচ্ছেন 21,150-র কল কেনা আছে, যেটা আমরা কিনেছিলাম 9:35-এ। 9:35-এ সেখান থেকে অলমোস্ট মার্কেট 70-80 পয়েন্ট উঠে গেছে। তো আমাদের এই এটা স্টপ লস টেল করা আছে, হিট হয়নি। তো আমরা মার্কেট এখানে এলে আমরা প্রফিট বুক করে নেবো। সে যাই হয়ে যাক, বাড়িতে তো 1,500 টাকা নিয়ে যাবোই। তো প্রফিট বুক করে নিতে পারি, কারণ মাঝখানে একবার 1300 দেখাচ্ছিল। তো আমরা এখানে প্রফিট বুক করে নেবো। আমাদের ট্রেড এখানেই কমপ্লিট হলো, এই ট্রেডটা আমরা কমপ্লিট করে নিলাম এখানে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন এলটিভি ক্যালকুলেটর ইউজ করে লাইভ মার্কেটে আমরা কিভাবে ডট টু ডট ট্রেড করতে পারি। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই চ্যানেলে সাপোর্ট করতে থাকুন এবং চ্যানেলের সাবস্ক্রাইব বাড়িয়ে দিন।
এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।